আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনের সাপ্তাহিক আয়োজন মসজিদের জেলা কক্সবাজার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকা জামে মসজিদে। ১৯৭৩ সালে এখানে এই শিল্প এলাকায় গড়ে উঠেছিল একটি মসজিদ। এই মসজিদ প্রতিষ্ঠার ভূমিকা ছিল উলামিয়া খলিফা হাসান আলী, নজির আহমদ সহ অনেকেই, কিন্তু তারা পৃথিবীতে বেছে নেই। কালের সাক্ষী হয়ে এই মসজিদটি সগৌরবে দাঁড়িয়ে আছে। আমরা এই মসজিদ কমিটির সাথে কথা বলে জানবো এই মসজিদ সম্পর্কে। কিছু আছিল একবার দোয়া আছে তেষট্টি ইংরেজি নুনটা ভাড়া কিনবে গুলো অ্যাডা আছে তেষট্টি ইংরেজির তুয়ার মেঝে তার মধ্যে একটা পানি উঠছি তারা একটু তার মধ্যে বিড়ে বাড়ি বেঁকে চারিদিকে তারা ওগুলো গিয়ে তাহলে এটা আর মানুষজন নাই গর্বাদি নেই একে খালি জাঙ্গা পড়িল ইয়ার পর বিদেশের তোর বর্মার তোর উত্তর মূল্যগুর তোর মোটেলের তোর কোনো মানুষ আরে আয় গেলে এতাল লোয়া দেবি ঘর বান্ধা দেবি ঘর বানতে তাহলে ৩২ করে রওনার পরে তার মধ্যে এখন আর রাখবো মিটিং করি গেলে আরো বিয়ে থাকবে দাঁড়াতে বেগম মুসলমান আর তো নোয়া সরা উঠবে নুনটা মসজিদের মেঝে হসন যায় যেটা ৭৫ মাস করবো এখান দিয়ে একখান যদি আর স্থান করতে পারি তার মধ্যে যে মানুষ নোয়া দিও মানুষ নোয়া সরবেও এই উদ্দেশ্য করি। তার মধ্যে এখন পহিলা কেনা সময় বাল্যান তো পঞ্চাগানা ৭, ৮, ১০ নারাসানি কলার বেড়া ওই ফিসের মেঝে মাছ দেবো তারপরে টুর মেঝে তো কোয়ালার বেড়া এইভাবে ২ বছর গুজরে গেল। ২ বছর গুজরে যাওয়ার পর তারপরে আবার করলেন ১৫ বছর ১১ বছর ১৫ বছর ১১ বছর করি তাহলে এই কোয়ালার বিছে তবজার বেড়া এইভাবে গুজরে গেল। ইয়ার পরে তার মধ্যে আহমেদ আবার আসনালে সদর আর ডাকি উলামিয়া হলবে আর ৪জন একখান দিয়ে বই করে আর একটা বিয়েচানা করলেন একটা বিরাট ফ্যাক্টরিও দিয়ে যা বিদেশের তো মানুষ হয় গেলে তার মধ্যে একটা ঠান্ডাগুলো ঢিয়ালোদের গুই আর চালিয়ে তো আহমেদে মসজিদে বিল্ডিং করতে পাকা করতে মানলাম ঠিক আছে তাহলে বাইরে তাই এর সব মেঝে ইমাম আসিল যে এই রামরোগ্য মানুষ আরে বসছে এই ইমাম আসিল এই ঘরে চলে গেলে তার মধ্যে আরও আসনাল সব তান্নিবাতি বেতন দিলে একটা সাহায্য আসিল এইবার লড়ুনিয়াবাতি কিন্তু আর মানুষ সুবিধা আছে তারা মাইলে বাজার যাচ্ছিলাম ফিশারি যাচ্ছিলাম যখন মানুষের ঘর যাচ্ছিলাম ঘরে যাই মানুষের ঠান্ডা তুলি এই মসজিদের অধ্যক্ষ তারপর দেখা আর একতলা বিজে قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فالحق والحق أقول لأملأن جهنم منك ومن تبعك منهم أجمعين
মসজিদ মসজিদ 1973 সনের মধ্যে এই মসজিদ পাঞ্জাহানা আসিল। এখন পাঞ্জাহানার তো আস্তে আস্তে একতলা বিল্ডিং হওয়ার পর 91 ঘূর্ণিঝড়ের মাঝে 91 ঘূর্ণিঝড়ের মাঝে একতলা এখন যখন বিল্ডিং আসিল তখন আমি নিজেই এই বিল্ডিংয়ের উপরে আসছিলাম এবং এই রাত যাপন করি। ফজরের মধ্যে 12:30 যাতে ঘূর্ণিঝড়ে পানি নামি গিয়ে তখন আর আস্তে আস্তে মসজিদে তো নামি দেখি দেড়া রাস্তার উপরে বড় বড় ট্রলার বুট বিভিন্ন রকমের নৌকা বুট মেইন রোডে তুলে গিয়ে আর এই সরাই তরাই আর বাড়ি ঘরে লাগিয়ে গিয়ে তখন আর এই মসজিদের উপরে এই আর জীবন ভিক্ষা ইভান এ ধরনের একখান আর নতুন করে জীবন পাই যে কারণে আর মসজিদের একটা উদ্যোগী হই আজিয়া এই মসজিদের প্রতি আর তো শুধু কি এই মসজিদের উসিলাই তো আল্লাহ আনার দিন 91 ঘূর্ণিঝড়ের মধ্যে বাঁচাই এই আনোর উসিলাই আর মসজিদের পিছিয়ে যে দূর পরিশ্রম দিয়ে এলাকাবাসী ব্যাগগুলো মিলি আর এখন মসজিদ 86 সালত ইয়ান একতলা ছিল। এরপরে আর 2011 মধ্যে আর নতুন করে ভাঙি ফাউন্ডেশন দিই এখন আর বিল্ডিংয়ের 2তলার ফাউন্ডেশন দিই একতলা আর রকম কিছু হাঁস এগিয়ে গিয়ে আর কিছু হাঁস বাকি রয়ে তো আর চিন্তা ভাবনা হলে আন 2তলা যদি আর বিল্ডিং করতে পারি তাহলে বিভিন্ন জলোচ্ছ্বাসের মধ্যে আর বউ বাচ্চা ভুয়া সাল হই আর এই মসজিদের মধ্যে আরও জীবন রক্ষা করে ভাজ্য এ আশা করি আর বিল্ডিংয়ের প্রতি আর একটু খুব দরদ এবং আর বেগুনের হাসে বোঝাই যায় মানুষের যেভাবে আর মানুষের মসজিদমুখী করি মানুষের তো ইয়া অবশ্যই সংগ্রহ করে আর মসজিদের হাস চলে যায় ইয়ান হল মসজিদের মেইন হাস। قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبعه بعد حين. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبعت به فأظهره الله عليه عرف بعده وأعرض عن بعد فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما. এলাকার মসজিদটি আপনার আগের ইতিহাস অনেক আপনারা শুনছেন জানছেন। বর্তমান যে আপনাদের যে মসজিদ পরিচালনা কমিটি আছে যিনি আমাদের বর্তমানে সভাপতি আছেন সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম, ওনার নেতৃত্বে আমরা মসজিদ পরিচালনা এবং কবরস্থান পরিচালনা করতেছি। কমিটি মূলত প্রতিষ্ঠিত হয়েছে আপনার গত 2013 সালের 3 মে আমাদের সাবেক জেলা জীবন পরিষদের চেয়ারম্যান বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি ওনার নেতৃত্বে এবং বৃহত্তম সমাজের নেতৃবৃন্দ সমাজের মুরব্বী এবং অন্য মহল্লা সমাজের সভাপতি সম্পাদক মণ্ডলী সম্মিলিতভাবে মসজিদে আমাদের নতুন কমিটি গঠিত হয় 3 মে 2014 সালে। এ থেকে প্রায় 1 বছর হতে যাচ্ছে। আমাদের এই মসজিদটি এলাকাটা হচ্ছে খুবই গরিব এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে এই পর্যন্ত আমরা যেমন মসজিদ ইমাম আছে, আমাদের মুয়াজ্জিম আছে, এদের বেতন থেকে শুরু করে পাশাপাশি আবার মসজিদের নির্মাণ কাজও আমাদের রানিং আছে। অনেক কষ্টের বিনিময়ে আমরা দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের চতুর্দিকে কাজকর্ম চলতেছে। মসজিদের বিভিন্ন আপনাদের টাইলস থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে এবং 2তলার ছাদের পিলার থেকে শুরু করে সব কিছু অলরেডি আমাদের কাজ রানিং চলতেছে। কারণ এলাকা অসহায় একটা এলাকা, আমাদের এলাকার থেকে যতটুকু পাই এলাকার সম্মিলিত সমাজের সব মানুষের থেকে যা পাই তা নিয়ে আমরা কোনোরকম কষ্ট করে এ পর্যন্ত
আমরা মসজিদকে পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছি। وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير عسى ربه إن طلقكن أن يبدله خيرا أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات طيبات وأبكارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم.